মিনা থাকার উদ্দেশ্য হলো যে মিনাতে অবস্থান করা, কিন্তু আপনার তাবু যদি দূরে হয় এখানে আপনি তাবু ঢুকতে পারবেন না, বাকি রাস্তাটা আপনার জন্য ফ্রি। এই জন্য যদি কেউ মনে করে না আমি হলো অতদূর তাবু থাকবো না, নিজের খাওয়া নিজে খেয়ে এদিক থেকে আমরা এদিক থেকে বাসায় যাবো আর আসবো, তাতেও কোনো সমস্যা নাই। অল্প কিছুক্ষণ এসার পরে অবস্থান করলেই আপনাকে মিনার সুন্নত আদায় হয়ে যাবে। অনেকে উল্টা পাল্টা মেলা কিছু কয়, এই তাবুত যাওয়া লাগবে, তাবুত না গেলে হজ হবে না, তা না। প্রথম দিন মিনাতে অবস্থান করা ওয়াজিব, প্রথম দিন মিনাতে অবস্থান করা ওয়াজিব আমার মাযহাব অনুযায়ী। আর দ্বিতীয় 2 দিন মিনাতে অবস্থান করা সুন্নাত, দ্বিতীয় 2 দিন মিনাতে অবস্থান করা সুন্নাত। তো মনস্থানে অবস্থান করা, আমার তাবুতে অবস্থান করতে হবে এমন নয়, যে কোনো জায়গায় আমার অবস্থান হইলে আমার মিনা আদায় হবে, এটা একটু স্মরণে রাখবো। যাতে আমরা তো প্রথমে আবার মিনার দিকে যাবো, সিচুয়েশন এরকম হইলে তাহলে আপনি বাসা আমরা সাথে থেকে আমরা সবগুলা কাজ করা দেবো ইনশাল্লাহ। কিছু কিছু জায়গায় নিজের যুক্তি খাটালে আরো মুশকিল হয়ে যায়। তো যাই মুজদালিফা দেখছেন তো ময়দান, হ্যাঁ এবার খোলা ময়দানে থাকারই নিয়ম, খোলা ময়দানেই থাকার হলো নিয়ম। তো যেটা বলতেছিলাম যে ওনারা যে পাহাড়টার কাছে আশ্রয় নিয়েছিলেন সেই পাহাড়টার নাম ছিল জাবালে কুজা। তো এই পাহাড়টা এখন মানে ফিনিশ হয়, এই পাহাড়ের এখানে একটা মসজিদ করছেন, এই পাহাড়ের ওই পাহাড়টা মানে ফিনিশ করে এখানে একটা মসজিদ করছেন মুজদালিফা ময়দানে। সেই মসজিদটার নাম হলো মসজিদে মাশআরিল হারাম, মসজিদে মাশআরিল হারাম। এই মসজিদের এখানে উনি অবস্থান করছিলেন, ওনার স্মৃতিটা এভাবে রক্ষা করার জন্য পাহাড়টা কাটলেও মসজিদটা করে রাখছে। তো মসজিদটা আমাদের রাস্তায় পড়তে পারে, যদি পরে আমি বলে দেবো যে এই মসজিদটা। তো মুজদালিফা মানে খোলা মাঠ, এখানে আমরা অবস্থান করব। এখানে অবস্থান করার পরে আমরা মিনাতে তো আগেই থাকবো, মিনাতে তো প্রথম দিনে আসতে হবে। বাকি আমরা যাইতে এখন মিনা দেখবো, আমরা যাইতে এখন মিনা দেখবো। সাদা তাবু যেখান থেকে আছে এগুলো হলো মিনা। সাদা তাবু যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে মিনা শুরু, আর সাদা তাবু যেখানে শেষ হয়েছে ওখান থেকে মুজদালিফা শেষ, এবং বড় বড় সাইনবোর্ড আছে আপনারা দেখতে পারবেন। এখন আমরা মুজদালিফা ময়দানের দিক দিয়ে যাচ্ছি। দেখা যাবে, জামানা দেখাবো, একটু খেয়াল করেন, ডান দিকে তাকাবেন, নিচ দিয়ে দেয়াল দেখা যায়, দেখছেন নাকি সবাই? এখানকার একটা ইতিহাস আছে, বাদশাহ হারুন আর রশিদ, বাদশাহ হারুন আর রশিদ খেয়াল না রাখলে সমস্যা নাই, ওই জায়গায় আর্মিতে ঘেরা দিয়ে রাখা।